নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব নাটোরের একটা বাজারের গল্প নিয়ে। মানে এমন একটা বাজার যা বাইরে থেকে দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সেখানে এমন একটা ঘটনা ঘটে যা শুনলে অবাক হতে হয়। এটা একই সাথে ধর্মীয় সম্প্রীতি আর পারস্পরিক শ্রদ্ধাবোধের একটা দারুণ ছবি তুলে ধরে। হ্যাঁ, আমাদের কাছে বিডি ভয়েস অফ মিডিয়ার শাহজাহানের করা একটা প্রতিবেদন আছে, উনি এই ব্যাপারটা সামনে এনেছেন। ঠিক, তো চলুন ওই প্রতিবেদনের সূত্র ধরেই আমরা নাটোরের ওই চাঁদপুর বাজারের গল্পটা শুনি, বোঝার চেষ্টা করি এই যে একটা অনন্য সহবস্থার এর কারণটা কি, এর তাৎপর্যই বা কতটুকু। একটু ভাবুন তো ব্যাপারটা। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা, তার মধ্যে খাজোড়া ইউনিয়ন, আর সেখানে চাঁদপুর বাজার। বিকেল শেষ হয়ে আসছে, সন্ধে নামছে। বাজার তখন একেবারে জমজমাট থাকার কথা, তাই না? হ্যাঁ, একদম। শত শত ক্রেতা বিক্রেতা, জিনিসপত্র সাজানো দোকানপাট, হাঁকডাক চলছে, দর কষাকষি হচ্ছে, মানে ৮-১০টা গ্রামের বাজারের মতোই দৃশ্য। কিন্তু হঠাৎ এইসব আওয়াজের মধ্যে একটা অন্যরকম শব্দ, একটা বাঁশির সুর। আর সেই সুরটা শোনার সাথে সাথেই যেন ম্যাজিক, সব চুপ, সব কোলাহল থেমে যায়। হ্যাঁ, সব ব্যস্ততা উধাও। একটা আশ্চর্য নীরবতা নেমে আসে। দোকানপাটের ঝাপগুলো, মানে শাটারগুলো একে একে বন্ধ হয়ে যায়। তাই নাকি? কিন্তু কেন? কিসের ইঙ্গিত এটা? বাঁশির সুরে বাজার বন্ধ? ঠিক, আসুন এই ব্যাপারটা নিয়েই একটু বিস্তারিত কথা বলি। ওই রিপোর্ট অনুযায়ী ঘটনাটা ঘটে প্রতিদিন মাগরিবের নামাজের ঠিক আগে। তো এই যে নীরবতা, এর কারণটা কি? আসলে এখানেই তো মজাটা। এই নীরবতা কিন্তু শুধু একটা নিয়ম মানা নয়, এর ভেতরে আছে দুটো আলাদা ধর্মের মানুষের মধ্যে একটা গভীর বোঝাপড়া, একে অন্যের প্রতি সম্মান দেখানোর গল্প। আচ্ছা। প্রতিবেদন বলছে বাঁশির সুরটা আসলে মুসলিম ব্যবসায়ীদের জন্য একটা সিগন্যাল, মানে মাগরিবের নামাজের সময় হয়েছে, সূর্যাস্তের পরের যে নামাজটা, সেটার জন্য তৈরি হওয়ার আহ্বান। বুঝলাম। কিন্তু আপনি যে বললেন অন্য ধর্মের মনুষ্য। হ্যাঁ, মানে এই আহ্বানে সাড়া দেওয়ার ধরনটাই কিন্তু আসল ব্যাপার। এটাই একে অন্যরকম করে তুলেছে। সেটাই তো আমি ওই প্রতিবেদনের তথ্য দেখছিলাম। মানে এই বাঁশির সুর শুনে শুধু মুসলিম ব্যবসায়ীরাই নন, হিন্দু সম্প্রদায়ের যারা ব্যবসায়ী আছেন তারাও নাকি দোকান বন্ধ করে দেন। এটা তো সচরাচর দেখা যায় না। একদমই না। তো এই বিষয়ে রিপোর্টে আর কি বলা আছে? মানে ঠিক কি হয় তখন? দৃশ্যটা কেমন? রিপোর্টে দৃশ্যটা বেশ পরিষ্কার করেই বলা আছে। বাঁশির সুরটা যেই না বাজারে ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গেই মুসলিম দোকানদাররা বেশ তাড়াতাড়ি তাদের দোকানের ঝাঁপ নামিয়ে ফেলেন। আচ্ছা। তাদের